হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের সবার দয়ায় আমিও ভালো আছি। বন্ধুরা, আজ এই ভিডিওটি আমার নতুন চ্যানেলের প্রথম ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মূলত এই চ্যানেলে আমি আলোচনা করব ভিডিও এডিটিং নিয়ে বিস্তারিত এবং আস্তে আস্তে একটা পর্যায়ে আমরা কালার গ্রেড নিয়ে কথা বলার চেষ্টা করব। মূলত যারা ভিডিও এডিটিংটা শিখতে চাচ্ছ বা শুরু করতে চাচ্ছ তাদের জন্য এই আমার প্রথম দিকের ভিডিওগুলো অনেক বেশি হেল্পফুল হবে এবং আস্তে আস্তে আমরা চেষ্টা করব অ্যাডভান্স হওয়ার। আমি আমার ব্যাপারে যদি একটু বলি, আমি আসলে প্রায় 2009 সাল থেকে বিভিন্ন টিভি চ্যানেলে এবং বিভিন্ন বিজ্ঞাপন এজেন্সিতে বাংলাদেশের বড় বড় বিজ্ঞাপন হাউসগুলোতে কাজ করে এসেছি এবং এখন একটি বিজ্ঞাপন এজেন্সিতে রয়েছি। সেখানে মূলত আমি ভিডিও এডিটর এবং কালারিস্ট হিসেবে কাজ করছি। তো তোমরা যারা আসলে ভিডিও এডিটিংটি শিখতে চাচ্ছ, কারণ ভিডিও এডিটিংটি হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড একটি পপুলার ওয়ার্ক, যেটি কিনা আসলে তুমি যদি কোনো ফ্রিল্যান্সার ওয়েবসাইট বলো, সেখানে আসলে ভিডিও এডিটিং অনেক বড় একটি জায়গা জুড়ে রয়েছে। পাশাপাশি দেশের মধ্যেও লোকালি প্রচুর কাজ থাকে এবং এখন তো মানুষ ইউটিউবিংয়ের জন্য, তারপরে হচ্ছে ফেসবুকিংয়ের জন্য প্রচুর ভিডিও এডিট করতে হয়। তো মূলত আমরা ম্যাক্সিমাম দেখি যে আসলে মোবাইল দিয়ে তারা আসলে ভিডিওগুলো তৈরি করে ফেলে। সেটি ভালো, বাট তুমি যদি একদম প্রফেশনাল লুক নিয়ে আসতে চাও, যেটি কিনা আমরা টিভিসি টেলিভিশন কমার্শিয়ালে দেখি অথবা একদম ফিল্মে দেখি, সেই টাইপের এডিট যদি তুমি করতে চাও, তাহলে আমি অবশ্যই বলবো তোমার আসলে কোনো একটি প্রফেশনাল ভিডিও এডিটিং সফটওয়্যার দিয়ে এডিট শেখাটা জরুরি। সেক্ষেত্রে তোমার একটি প্রশ্ন থাকবে স্বাভাবিকভাবেই যে তাহলে আমরা কোন সফটওয়্যার দিয়ে কাজ শিখবো। বন্ধুরা, আমি একটু ক্লিয়ার করি, আমি আসলে যেহেতু প্রায় কত বছর হলো, 2009 থেকে 2021, প্রায় 11-12 বছর হয়ে গেল আমি আসলে এই ভিডিও এডিটিং লাইনে আছি। আমি একদম শুরুটা করেছিলাম ইডিএস নামে একটা সফটওয়্যার ছিল, সেটি দিয়ে। তারপরেই আমি হচ্ছে প্রিমিয়ার শিখি এবং তারপরে হচ্ছে আমি ফাইনাল কাট প্রো শিখি এবং ফাইনাল কাট প্রোতে আমি দীর্ঘদিন ধরে টিভি চ্যানেলগুলোতে সার্ভিস দিয়ে যাচ্ছিলাম। তারপরে আমি একটি বিজ্ঞাপন হাউজে জয়েন করার পরে সেখানে ফাইনাল কাট প্রো এবং প্রিমিয়ার প্রো পাশাপাশি দুটি সফটওয়্যারে কাজ হতো, কারণ আমরা টিভিসিগুলোকে কাটতাম হচ্ছে ফাইনাল কাট প্রোতে এবং পাশাপাশি কিছু ওয়েব সিরিজ এবং অন্যান্য যেসব কাজগুলো থাকতো সেগুলো আমরা প্রিমিয়ারে করতাম একই কম্পিউটারে, যাতে পাশাপাশি কাজ করা যায়। তো প্রিমিয়ারেও আমার দীর্ঘদিন কাজ করা হয়েছে। তো লাস্ট আমি 2 থেকে আড়াই বছর আমি বারবারই আসলে খোঁজ রাখতে থাকি যে আসলে কোন সফটওয়্যারটা ওয়ার্ল্ড ওয়াইড যেসব ভিডিও এডিটররা কাজ করে তারা আসলে কোন সফটওয়্যারটাকে প্রেফার করে। তো সেখানে আমি দেখতে পেয়েছি যে ব্ল্যাকম্যাজিক কোম্পানির দাভিঞ্চি সফটওয়্যারটি আগে থেকেই চিনতাম, তাকে আগে থেকেই জানতাম। মূলত কালার কারেকশনের জন্য, কালার গ্রেডের জন্য বেস্ট একটি সফটওয়্যার ছিল, এখনও রয়েছে। বাট ওরা কি করেছে, ওই একই সফটওয়্যারের মধ্যে বেস্ট ভিডিও এডিটিং টুলস, বেস্ট কালার কারেকশন টুলস এবং পাশাপাশি হচ্ছে অডিও কারেকশন, গ্রাফিক্স ডিজাইনিংয়ের কাজ, সবগুলো একসাথে ওরা ইনক্লুড করেছে। আমি কোনো কারণেই বলতে চাচ্ছি না ফাইনাল কাট প্রো, প্রিমিয়ার প্রো ভালো সফটওয়্যার না বা বেটার সফটওয়্যার না, বাট আমি বলবো এই দাভিঞ্চিটা সবার থেকে এখন এগিয়ে। এবং যারা উইন্ডোজ কম্পিউটার চালাও, যারা ম্যাক কম্পিউটার চালাও বা অন্যান্য অপারেটিং সিস্টেমের জন্য যদি কেউ থেকে থাকো, সবার জন্য সফটওয়্যারটি ফ্রি রয়েছে। হ্যাঁ, স্টুডিও ভার্সন যদি তুমি ইউজ করো সেক্ষেত্রে আরও কিছু অ্যাডভান্স ফিচার পাবে, সেগুলো নিয়ে আস্তে আস্তে আলোচনা করব। তবে আর তুমি ফ্রিতেই আসলে এই সফটওয়্যারগুলো পেয়ে যাচ্ছ কোনো হ্যাপা ছাড়া, সেটি কিন্তু তুমি ফাইনাল কাট প্রো বা প্রিমিয়ার প্রোতে পাচ্ছ না। তো এই ভিডিওতে আসলে খুব বেশি বিষয় নিয়ে আলোচনা করব না। পরবর্তী ভিডিওতে আমি আসলে তোমাদের জন্য দাভিঞ্চি সফটওয়্যারের বেসিক যেই ব্যাপারগুলো রয়েছে সেগুলো নিয়ে আমি কথা বলতে শুরু করব। সবসময় হয়তো ক্যামেরার সামনে এসে কথা বলার সুবিধা নাও হতে পারে, হয়তো সরাসরি আমরা আমাদের যেই কম্পিউটার মনিটর সেটিতে আসলে তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আমরা আসলে চেষ্টা করব একটি কমিউনিটি তৈরি করার জন্য ফেসবুকে একটি পেজ বা গ্রুপের মাধ্যমে এবং হচ্ছে এই ইউটিউবে এই চ্যানেলটির মাধ্যমে। তো যারা আসলে ভিডিও এডিটিং শিখতে চাও তারা সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পেজে লাইক করো, গ্রুপে জয়েন করো। তাতে করে হচ্ছে আমরা আসলে একটি কমিউনিটি তৈরি করতে পারবো। কারো যদি কোনো সমস্যা হয় সেটিকে আমরা সবাই মিলে সমাধান করে দিতে পারবো। এবং অবশ্যই সবাইকে হেল্প করার মানসিকতা তোমার মধ্যে রাখতে হবে। তুমি যখন কাউকে হেল্প করবে তখন সেই যেই খুশিটা, সেই যে আনন্দটা, সেটা তোমার ব্রেনকে একটি পজিটিভ এনার্জি দিবে এবং সেই পজিটিভ এনার্জি কিন্তু তোমাকে অনেক ক্রিয়েটিভ করে তুলবে এবং তোমাকে সর্বোপরি ভালো রাখবে, তোমাকে ভালো চিন্তা করতে উৎসাহী করবে। তাই কারো হেল্প করার ক্ষেত্রে, ভালো কিছু চিন্তা করার ক্ষেত্রে সবসময় নিজেকে এগিয়ে রাখবে, কখনোই কারোর জন্য কোনো রকম খারাপ চিন্তা করবে না।
তো আমরা আসলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। যদি আমার কথাগুলো ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে জানাবে, এবং যদি খারাপ লাগে সেটিও ডিসলাইক দিয়ে আমাকে জানিয়ে যাবে কেন খারাপ লেগেছে। তো পরবর্তী ভিডিওগুলোতে কম কথা বলে কাজ বেশি করার চেষ্টা করব, এবং হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে সরাসরি সফটওয়্যারের ইন্টারফেস নিয়ে কথা হবে এবং বেসিক আলোচনা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সবসময় ভালো থাকো। তো সবাই আমার জন্য দোয়া করবে। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।